দেখো আজকে যে লেটারটা আমি লেখাতে যাচ্ছি, ব্যাংক ম্যানেজারকে একটা সেভিং অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাপ্লিকেশান করা। এটা কিন্তু ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সবার জন্যই কিন্তু পরীক্ষাতে ইম্পর্টেন্ট। এতে কিন্তু মাথায় রাখবে খুব কম লিখতে হয়, বেশি এখানে লিখতে হয় না, কিন্তু পদ্ধতিটা মেনটেন করতে হবে। কিভাবে সেটা করব মন দিয়ে পুরো ক্লাসটা শুনবে, দেখবে এখানে যে নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে, শুধু লেখার মানে মেন যে তোমরা লেখাটা যেটা ভয় পাও সেটার উপরেই কিন্তু শুধু নাম্বার নেই, নিয়মটাকে মেনটেন একটা ব্যাংকের ম্যানেজারকে লিখতে হলে কি কি নিয়মগুলো আমাদেরকে মেনে লিখতে হবে সেইটা কিন্তু তোমাদেরকে মন দিয়ে শুনতে হবে, সেগুলোর উপরেও কিন্তু নাম্বার। ধরো একটা 10 নাম্বার হয়তো ডিভাইড করা থাকে স্যারদের কাছে যে এটার জন্য 4 নাম্বার আর বডি অফ দি লেটার সেটার জন্য হয়তো 6 নাম্বার। তাহলে আমি যদি নিয়মগুলো ঠিকঠাক করে মেনটেন করে লিখে আসতে পারি তাহলে কিন্তু আমি 4টা নাম্বার পাবো। বডি অফ দি লেটারে যদি আমি নাও ঠিকঠাক লিখতে পারি 4 নাম্বার কিন্তু আমি পাবো। তাহলে সেই নিয়মগুলো তোমরা একটু ভালো করে মন দিয়ে শোনো, আমি একেবারে বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি আমি। দেখো প্রথম যেটা তোমরা করবে, একেবারে একটা পেজ, ধরো এটা পুরোটা একটা সাদা পেজ, সেই পেজটার কি করবে একেবারে বাম দিকে টু দি ম্যানেজার দিয়ে এইখানে যে ব্যাংক, ধরো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেই ব্যাংকের নামটা এখানে লিখবে। ঠিক আছে, এখানে ব্যাংকের নামটা লিখবে আর এখানে ব্রাঞ্চের নেম। ধরো একটা ব্রাঞ্চ এখানে তোমাদের কোনো একটা জায়গা যে জায়গায় অবস্থিত সেই জায়গার নাম অনুসারেই ব্রাঞ্চটা হয়। আমি এখানে ধরলাম আমাদের এখানে লোকাল একটা জায়গার নাম দিলাম মাওয়া ব্রাঞ্চ। এইবারে এইখানে একটা প্লেস দিতে হবে, এখানে যে ব্রাঞ্চটা অর্থাৎ যে স্মল প্লেসটার জন্য নাম নিয়ে ব্রাঞ্চটা লিখলে সেই জায়গাটা লিখে দাও, আর সঙ্গে এখানে ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দাও, ডিস্ট্রিক্টের নেমটা এখানে দিয়ে দিবে। এইটা হচ্ছে প্রথম তোমাদেরকে লিখতে হবে। এবারে ফর্ম দিয়ে ওরই ঠিক নিচে নিজের নাম আর ফুল অ্যাড্রেস, একবারে ফুল অ্যাড্রেসটা এখানে তোমাদেরকে এরপরে লিখতে হবে। এই নিয়মগুলো তোমাদেরকে কিন্তু মেনটেন করতে হবে। পুরো অ্যাড্রেসটা তোমার হচ্ছে কেয়ার অফ দিয়ে বাবার নাম, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন যা আছে টোটাল একদম পিন নাম্বার সমেত লিখলি, দিয়ে একেবারে ডান দিকের কোণাতে ডান দিকে ডেটটা, ধরো আজকে আমি যদি ডেটটা আমরা যদি বসাই সেক্ষেত্রে 27, যেদিন তোমরা লিখবে সেদিনের ডেটটা তোমরা দিবে, ঠিক আছে, সেই ডেট অনুযায়ী লিখবে। এবারে সাবজেক্ট একটা এরই সোজা একটা সাবজেক্ট দেব, টু ওপেন এ সেভিং অ্যাকাউন্ট, দিয়ে সেটাকে সুন্দর করে আন্ডারলাইন করব বা বক্স করেও ঘিরে দিতে পারো। এইবারে আমরা যে সম্বোধনটা করব রেসপেক্টেড স্যার বা ডিয়ার স্যার বলেও করা যায়। এইবারে কিন্তু আমরা বডি অফ দি লেটারে, অর্থাৎ এই যে নিয়মটা তোমাদেরকে ফলো করতে হবে এবং লাস্টেও যেটা একটু লিখবো সেটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে, এটা তোমাদেরকে ফলো করে সবসময় লিখে যেতে হবে। ধরো তোমরা বডি অফ দি লেটারটা লিখে দিয়েছো, এগুলো কিছু ঠিক মতো লেখনি, তাহলে কিন্তু ভালো নাম্বার পাবেন। তাহলে প্রতিটার জন্যই কিন্তু একটা নির্দিষ্ট নাম্বার ভাগ করা থাকে। চলো এবারে যদি আমরা লেটারটা লিখি, কিভাবে আমরা লিখব দেখো। যখনই এবারে লিখবে respected sir, with due respect, শ্রদ্ধার সঙ্গে I beg to state that আমি এটা জানাচ্ছি যে আমি চাই টু ওপেন খুলতে, এইবারে যেটাই যে এ সেভিং অ্যাকাউন্ট সেটা লিখবে, এ সেভিং অ্যাকাউন্ট, একটা সেভিং অ্যাকাউন্ট আমি খুলতে চাই, সেভিং অ্যাকাউন্ট ইন ইওর ব্রাঞ্চ, আপনার ব্রাঞ্চেই আমি খুলতে চাই, ইন ইওর ব্রাঞ্চ। ফার্স্ট সেন্টেন্সটা আমি বলে দিলাম মেইন কথাটা যে আমি আপনার ব্যাংকে একটা সেভিং অ্যাকাউন্ট খুলতে চাই। এবারে আমি লিখব যে আমি কে, সেইটা তুমি একটু লিখে দিতে পারো, যদি এখানে তোমার নাম লিখে দিয়েছো তবুও তুমি আই দিয়ে নিজের নামটা এখানে লিখতে পারো, আবার ঘুরে নিজের নামটা এখানে লিখলে যে অ্যাম এ স্টুডেন্ট, একজন ছাত্র, অফ ক্লাস 10 বা ক্লাস 12, যে যার ক্লাসটা তোমরা এখানে দিবে, যে 10 হবে দিবে, যে 12
এবারে কি করব, যে আমি কেন সেভিং অ্যাকাউন্টটা খুলতে চাইছি তার একটা কারণ আমি বলে দেবো, যে কি কারণে আমি সেভিং অ্যাকাউন্টটা খুলতে চাইছি সেইটা বলবো। তাহলে এক্ষেত্রে আমি একটা বলতে পারি যে এর আগেও কিন্তু আমি ব্যাংক ম্যানেজারকে একটা চিঠি লিখিয়েছিলাম, সেখানে হচ্ছে একটা তুমি এডুকেশনাল লোন পেতে চাইছো, তার জন্যে হচ্ছে তুমি আবেদন করেছিলে। তাই এক্ষেত্রেও সেক্ষেত্রে মানে সেইটা রেসটা টেনেই বলতে পারো যে আমি একটা এডুকেশনাল লোনের জন্য অ্যাপ্লিকেশান করেছিলাম, সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তার জন্য সেই লোন অ্যাকাউন্টটা আমার পাওয়ার জন্য, রিসিভ করার জন্য আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দরকার হয়ে পড়ছে। তাহলে এভাবে তোমরা এটা লিখতে পারো। সেক্ষেত্রে তুমি লিখবে কি, যে আই সাবমিটেড অ্যান অ্যাপ্লিকেশান, আমি একটা অ্যাপ্লিকেশান সাবমিট করেছিলাম ফর এডুকেশনাল লোনের জন্য, এবং ইট হ্যাজ বিন, প্যাসিভে করব, ইট হ্যাজ বিন অলসো অ্যাপ্রুভড, এটা অ্যাপ্রুভও হয়ে গেছে, এটা অ্যাপ্রুভও হয়ে গেছে। এই জন্যে আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দরকার হয়ে পড়ছে এই লোন অ্যাকাউন্ট মানে লোন অ্যামাউন্টটা পাওয়ার জন্যে। নাও আই নিড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমার এখন একটা ব্যাংকের অ্যাকাউন্ট দরকার হয়ে পড়ছে টু রিসিভ দি লোন অ্যামাউন্ট, ওই লোন অ্যামাউন্টটা রিসিভ করার জন্যে আমার একটা ব্যাংকের অ্যাকাউন্ট দরকার হয়ে পড়ছে। নাও আই নিড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু রিসিভ দি লোন অ্যামাউন্ট। এবারে কি করবে, এটা হয়ে গেল। এবারে পরের প্যারায় এবারে লিখব যে আমি মানে যত তাড়াতাড়ি আপনি পারেন এইটা খুলে দিন এবং আমাকে সাহায্য করুন, মানে এটা, এবং আমার যা মানে ডকুমেন্টগুলো লাগবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সেটাও এর সঙ্গে আমি এনক্লোজ করে দিচ্ছি। এইভাবে একটু লিখে শেষ করব। তাহলে আমরা লিখব যে আই হোপ দ্যাট, আমি আশা করব যে, বা আশা করি যে, ইউ উইল কনসিডার, আপনি ভেবে দেখবেন, বা ইউ উইল কনসিডার আমার প্রেয়ার, আমার প্রার্থনাটা, এবং ডু দি নিডফুল, এবং প্রয়োজনীয় যা করার আপনি করবেন, ডু দি নিডফুল অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আপনার মানে দরকারি জিনিসটা আপনি করবেন। এবারে আমি বলবো যে আমার এটা খোলার জন্যে যা কাগজপত্র লাগবে আমি সব এর সঙ্গে এনক্লোজ করে দিলাম। আই এনক্লোজ মাই ডকুমেন্টস, আমার ডকুমেন্টগুলো আমি এর সঙ্গে এনক্লোজ করে দিলাম, দ্যাট ইউ নিড, যেগুলো আপনার দরকার, টু ওপেন অ্যান অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট খোলার জন্যে যে ডকুমেন্টগুলো দরকার সেটা আমি এর সঙ্গে এনক্লোজ করে দিলাম। এবারে কি করবে, এইবারে শেষে এই দিকে করবে থ্যাঙ্কিং ইউ, বাম দিকে লিখবে থ্যাঙ্কিং ইউ, আর এখানে yours faithfully, আপনার বিশ্বাসী বলে নিজের নামটা এখানে লিখবে, ব্যাস। তাহলেই বেশি, দেখো এখানে কিন্তু বেশি লিখতে হয় না, কিন্তু এখানে যে রুলটা মেনটেন তোমাকে করতে হবে, প্রথমে উপরে ব্যাংকের ম্যানেজারের ঠিকানা, তোমার ঠিকানা, ডেট,
সাবজেক্ট, সম্বোধন করার শব্দগুলো এবং লাস্টে কনক্লুশন যে ব্যাপারটা সেটা সুন্দরভাবে করতে হবে। মানে এইগুলোর উপরে কিন্তু একটা নাম্বার থাকবে, তারপরে বডি অফ দি লেটারের জন্য কিন্তু একটা নাম্বার থাকবে। তাহলে এভাবে কিন্তু তোমরা সুন্দরভাবে লিখে নিতে পারবে আশা করি। তাহলে যদি ভালো লাগে ভিডিও অবশ্যই একটু তোমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।